Hello there, Assalamu alaikum, how are you all? Hope you all are doing fantastic. So now we are going to find out the exact reason we are not able to speak English. আচ্ছা, আপনি যখন কাউকে শোনেন এবং সে যখন খুব ধীরে সুস্থে সুন্দর করে কথা বলে, তার কথাগুলো কিন্তু আপনি বুঝতে পারেন। আবার যখন আপনি কোনো কিছু পড়ার চেষ্টা করেন, সেটাও খুব সহজে আপনার বোধগম্য হয় এবং আপনি বেশ সুন্দর করে লিখতেও পারেন। So why you are not able to speak English? আপনি ইংরেজিতে কথা বলতে কেন সক্ষম নন? একটানা কথা বলতে গেলে কেন আটকে যান? এর পেছনে আসলে কী রহস্য রয়েছে? So first of all I can say that we are not able to accept English as a language. আমরা আসলে ইংরেজিকে একটি ভাষা হিসেবে গ্রহণ করতেই সক্ষম নই। কারণ ছোটবেলা থেকেই আমরা ইংরেজিকে একটি সাবজেক্ট হিসেবে দেখে এসেছি, পড়ে এসেছি, পরীক্ষায় লিখে এসেছি। আমরা গুরুত্বপূর্ণ অনেক গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করতাম, আমরা প্যারাগ্রাফস মুখস্থ করতাম, আমরা কম্পোজিশনস মুখস্থ করতাম, এরপর পরীক্ষার খাতায় সেগুলো সুন্দর করে লিখেও দিয়ে আসতাম। ভালো হয়তো নম্বরও পেতাম, কিন্তু পরীক্ষা শেষ তারপরেই সেই তথ্যগুলো আমাদের মাথা থেকে হারিয়ে যেত, সেই প্যারাগ্রাফগুলো আমাদের মাথা থেকে হারিয়ে যেত, সেই কম্পোজিশনগুলো আমাদের মাথা থেকে হারিয়ে যেত। অর্থাৎ পরবর্তী সময়ে এসে আমাদের সেগুলো কিন্তু কোনো কাজেই আর লাগেনি। So that's the exact factor we have to understand it. আমরা যদি পরিবর্তন চাই, অল্প সময়ের মধ্যে আসলে পরিবর্তন নিয়ে আসা সম্ভব ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? প্রথমত আমাদের মাথাটাকে ঠান্ডা করতে হবে। আমরা খুব বেশি অস্থির হয়ে পড়ি। Sometimes we just try to learn English, we don't have time, we want to learn vocabulary, we want to learn a lot of grammatical rules, we want to learn how to speak, and we have time like only 1 month or 2 months. আমাদের এমনটা করা যাবে না। আমাদের ধীরে ধীরে পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি পজিটিভ হয় এবং সে বিশ্বাস যদি তার থাকে যে আমি পারবোই পারবো, তাহলে অবশ্যই সেটা সম্ভব। তো প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা ইতিবাচক হতে পারি। যেহেতু আমরা ইতিমধ্যেই জেনে গেছি কারণটা কি, আমরা কেন ইংরেজিতে কথা বলতে পারি না। তো সেক্ষেত্রে আমরা ইতিবাচক হব এভাবে যে অতীতে যা হয়েছে, ঠিক আছে, আমি তখন হয়তো সিরিয়াসলি ইংরেজি কথা বলার অভ্যাসটা গড়ে তুলতে পারিনি, কিন্তু এখন আমি সেটা করার চেষ্টা করব। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফিক্স এ রিয়েলিস্টিক গোল। এরকম গোল না যে আমি 1 সপ্তাহের মধ্যে একদম ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাব। একটা রিয়েলিস্টিক গোল হবে যে প্রথম 1 সপ্তাহে আমি এই শব্দগুলো শিখব, এই পরের সপ্তাহে গিয়ে আমি এই ভোকাবুলারিগুলোর পাশাপাশি ইডিয়মস ফ্রেজেসের মতো বিষয়গুলো নিয়ে আসবো সেখানে গিয়ে আমি গ্রামাটিক্যাল রুলসগুলো শিখব, আমি সেন্টেন্স প্যাটার্ন শিখব। এভাবে রিয়েলিস্টিক প্ল্যানগুলো যদি আমরা সাজাতে পারি, আমাদের জন্য সহজ হবে। তখন স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এরপরে যেটা হয় যে আমরা হয়তো একটা সুন্দর গোল নির্ধারণ করে ফেলেছি। নাও উই হ্যাভ এ বিউটিফুল গোল অ্যান্ড আ রিয়েলিস্টিক গোল, বাট উই আর নট রেগুলার। আমরা রেগুলার না। তো আমাদের অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। আমাদের সুন্দরভাবে প্রতিটা দিন ইংরেজি প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা পর্যায়ে আসবে, দেখা যাবে যে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। প্রতিদিন জাস্ট 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা করে যদি আমরা সময় দিতে পারি, আমরা দেখা যাচ্ছে 1 মাস পরে অনেক কিছু শিখে ফেলবো। তো আমার মনে হয় যে শুধু আমরা যদি অস্থির হয়ে উঠি যে হ্যাঁ, ইংরেজি শিখতে চাই, ইংরেজি শিখতে হবে, ইংরেজিতে কথা বলা আমাদের দরকার, প্রয়োজনীয়, তাহলে কিন্তু পরিবর্তনটা আসবে না। এর পরিবর্তে আমরা যদি একটু করে আজ থেকেই শেখা শুরু করতে পারি, আমাদের জন্য অনেক সুবিধা হবে। So first of all, what exactly you can do? Just try to be positive and then fix a realistic goal and then maintain your regularity. You can follow some teachers online. আপনি কিন্তু শিক্ষককে অনলাইনে ফলো করতে পারেন, এখন অনেক সহজ। ইউটিউবে অনেক শিক্ষক রয়েছে, এরপরে ফেসবুকে অনেক শিক্ষক রয়েছে, তাদেরকে আপনি ফলো করুন এবং ধীরে ধীরে সামনে এগিয়ে যান। এবং অবশ্যই নিজেকেও মাঝে মধ্যে চ্যালেঞ্জ করুন যে আজকে আমি একটা ভিডিও তৈরি করব যেটা হবে আমার নিজের সম্পর্কে, আজকে একটা ভিডিও তৈরি করব যেটা হবে ন্যাচারাল বিউটি সম্পর্কে, আজকে একটা ভিডিও তৈরি করব যেটা হবে হচ্ছে আমাদের পরিবার সম্পর্কে, যেটা হবে হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। তো এইভাবে যদি ধীরে ধীরে আমরা ছোটো ছোটো ভিডিওগুলো তৈরি করতে পারি, সেগুলো আমাদের একটা বড় পরিবর্তন নিয়ে আসবে বলে আমরা আশা রাখতে পারি। So I hope you guys definitely try to do that. So there is nothing but practice. The more you practice, the more you learn. So that's the reality. I always welcome you to start learning English with me because I'm also like a learner and I'm here to practice English with you every single day. So of course I'll be doing it. And if you're passionate about learning English very seriously, and you can be definitely a part of my journey. Thank you everyone for watching the full video. All the time be powerful, be passionate about learning English. Keep going. Allah Hafiz.